নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই কাকা আমার কাছে আগে অনেকবার এসছে, বা কাকার নাম কি বা কোথা থেকে এসছে একবার পরিচয় নেব। কাকা, তুমি কোথা থেকে এসছো? ঘরেবাড়ির থেকে। ঘরেবাড়ি। আপনার থানা কি? শাসন থানা। কোন ডিস্ট্রিক্ট? উত্তর চব্বিশ পরগনা। কটায় বেরিয়েছিলে বাড়ি থেকে? ওই 7টায়। 7টায়। তা কাকার নামটাকে বলি, নামটা ভুল করবে। নামটা কি? সাকবাত আলী বদ্দি। হ্যাঁ। তাই এখানে আপনি কবার এলেন? এইলে 3বার। 3বার। তা জায়গা আপনার কেমন লাগছে তাই বলো? মোটামুটি ভালো। কোনো অসুবিধা না। তা আগে পরে বিক্রি করে গেছেন, আজকেও বেচলেন, কোনো অসুবিধা হয়েছে? না না, অসুবিধা। আপনার যে ভুলগুলো হচ্ছিল সেগুলো বুঝিয়ে দিলাম তো। কিছু ভুল হয়েছে না ভুল হয়নি আপনার? হ্যাঁ, কিছু ভুল হয়েছে। তা অনেকে ভাবে যে ট্র্যাক্টর নোট 10,000 20,000 ট্র্যাক্টর নোট বিক্রি হয় না। যদি এস জগন্নাথ, কেয়ার পুরী, এস নরসিংহ, অমিতাভ ঘোষ লুজ নোট হলে 20 থেকে 25 টাকা পার পিস পাবেন। আর যদি বান্ডিল হয় তাহলে কিছু পাওয়া যায়। বুঝতে পেরেছেন? ওই আমি লাখ লাখ টাকা ওইগুলো বিক্রি হয় না। ফেক ভিডিও দেখে কিনলে লস হয়ে যাবে। তা এই কাকা সকাল কটায় বেরিয়েছে বললেন? 7টায়। 7টায়। তা কিসে করে এসছেন? আমার বাসায় এসে তারপরে শাওড়াপুরি ঘাট পার হয়েছি। শাওড়াপুরি তারপর ট্রেন ধরেছেন। তা বাড়ি যেতে যেতে তো সন্ধ্যাই হবে প্রায়, তাই না? সন্ধ্যা হবে। তা এই কাকা কী কী কালেকশন নিয়ে এসে একবার দেখাবো। কাকার প্রচুর কালেকশন নিয়ে এসে, কিন্তু একটু ভুল ভ্রান্তি হয়েছে। প্রথম কালেকশন করছে তো 2-3টি পেলো আমার কাছে। তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর কাকার বই নিয়ে আছেন মনে হয় না? বই আছে না? বইটা একটু মিলিয়ে দেখবেন। আর যেটা বুঝতে পারবেন না আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ঠিক আছে? কাকার কালেকশন দেখানোর আগে দেখো আরও যেসব দাদাভাইরা এসছে, এই যে সব বসে আছে। তা দাদারা কোথা থেকে এসছো সব? কৃষ্ণনগর। জায়গা কেমন লাগছে দাদা? দাদা ভাই বলো, ওই কোনের দাদা বলো। কোনো অসুবিধা আছে? যদি আপনাদের ওই দিক থেকে কেউ আসতে চায় তাহলে ওদের আপনি কি বার্তা দিতে চান? আসতে পারে, কোনো অসুবিধা? জিনিস আপনার দেখাবেন। আপনার যদি দামে বনিমালা হয়, দামে দরে বনিমালা হলে দেবেন, নাহলে দিতে হবে না। কোনো জোর জবরদস্তি আছে এখানে যে দিতে হবে? আপনি এসছেন, আমাকে আপনাদের কারোর কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি নিয়েছি? না না না। কেউর কাছ থেকে নিয়েছি? চাচা নিয়েছি? কোনো পয়সা করি লাগে আমার কাছে? খালি আপনার একটা টাইম সুযোগ বের করে আসতে হবে, এটাই ব্যাপার, আর কিছু না। আর আসলে এখানে বুঝতে পারবেন যে কোনগুলো বিক্রি হয় কি হয় না, এগুলো বোঝা যাবে। তা কাকার কালেকশনগুলো একবার আমি দেখিয়ে দেবো। এই যে কাকা নিয়ে এসে কালেকশন দেখাবো, তার আগে নতুন বই আর পুরাতন বইয়ের আপডেটগুলো দেখাই। এই দেখো 1918 লিস্টটা দেখো। 1918-তে ফার্স্ট রেট আছে 1050 টাকা, 1025 টাকা, 1050 টাকা, 1100 টাকা, তারপর আছে 1200 টাকা। নতুন বইতে দেখো 1918 বা 19-এর দেখো, প্রত্যেকটা রুপোর কয়েনের দাম কিন্তু বাড়া আছে। দেখে নাও, নতুন 26-এর বইয়ের আপডেটে প্রত্যেকটা রুপোর কয়েন কিন্তু দাম বাড়া আছে। তা বন্ধুরা, এই যে হচ্ছে অনেক লোক যে বলে যে 26, দেখো প্রত্যেকটা দেখো নতুন বইয়ে অনেক আপডেট, অনেক দাম বাড়া আছে। এই যে আমি প্রত্যেকটা পরপর করে দেখাচ্ছি। 11 থেকে স্টার্ট করলাম। 1 রুপির 11 দেখে নাও। এই যে 1 রুপির 11, এই যে আমি স্টার্ট করলাম। দেখো এই যে 11, 12 রেটগুলো দেখো বন্ধুরা। 13, 14, 1916, 1917, 1918, 1919, 1920 দেখো, ভালো করে দেখো। এইটার রেট আমি দেখিয়ে দিলাম। নতুন বইয়ের রেট এই যে উপরে যেটা দেখাচ্ছে, এটা কিন্তু নতুন বইয়ের রেট। এবার আমি পুরনো বইয়ের রেটটা দেখাবো। দেখো এইগুলো সব নতুন বইয়ের রেট। নতুন বইয়ের রুপোর কয়েনের দাম বাড়া আছে, কিন্তু পাবলিকের দাম কম আছে। দেখো এগুলো হচ্ছে নতুন রুপোর চাঁদির কয়েনের সব দাম বাড়া আছে। আর দেখো এবার পুরাতন আপডেটটা দেখাচ্ছে। দেখো এই যে পুরাতন আপডেটে দেখো কতটা আপ ডাউন আছে বন্ধুরা। দেখো ভালো করে দেখে নাও। এইগুলো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যে। দেখো নতুন বই আর পুরাতন বইয়ের মধ্যে কতটা দামে আপ ডাউন আছে, এগুলো বুঝে কিন্তু এখন এই পর্যন্ত এখন কিন্তু নতুন বইয়ের রেট কোনো কালেক্টররা দিচ্ছে না। পুরাতন বই ধরেই কাজ করছে, কিন্তু নতুন বইয়ের রেট বাড়া আছে। কিন্তু এই রেটটা পেতে কিন্তু একটু টাইম লাগবে। এটা পুরাতন বইয়ের আপডেট বন্ধুরা, এটা পুরাতন বইয়ের আপডেট। আর এই যে এইটা নতুন বইয়ের আপডেট। তা এই রেটটা পেতে একটু লেট হবে, কেন এখনও কালেক্টররা সব নতুন বইয়ের রেট দিচ্ছে না বন্ধুরা। দেখে না, একদম 2026-এর কারেন্ট একদম বই। আর এই যে এইটা হচ্ছে 24-25-এর বই বন্ধুরা। দেখে নাও, এইগুলো 24-25-এর বই। তা এই বইটা হচ্ছে নতুন, একদম নতুন আপডেট বই। দুটো আমি বুঝিয়ে দিলাম।
অনেকে বলছিল দাদা কয়েনের দাম বেড়েছে কিনা, সেগুলো আমি বুঝিয়ে দিলাম। এইটা 26-এর কয়েনে কিন্তু নতুন কোনো কয়েন ঢোকেনি, যে নতুন 2-4টে যে রেয়ার করেছে এমন কিছু নয়, কিন্তু কয়েনের দাম বাড়া কমা হয়েছে, এটা আমি সবসময় বলেছি। কিন্তু রুপোর কয়েনের প্রত্যেকটা রুপোর কয়েনের দাম বেড়েছে। তা আমি আজকে কিছু কালেকশন দেখাবো। এই যে আজকে একটা খুব দামি কালেকশন দেখাবো। এইগুলো হচ্ছে এই কয়েনগুলি এখন বর্তমানের মার্কেট যাচ্ছে 800 থেকে 1200 টাকার মধ্যে। কন্ডিশন সম্পূর্ণ এটাগুলো হাফ রুপো থাকে, হাফ। এগুলো ফুল থাকে না, এগুলো হাফ থাকে, হাফ পিওরিটি থাকে। সবাই হয়তো জানো যারা কালেকশন করো। তা আমি আজকে বলেছি একটা দামি কয়েন দেখাবো। এই কয়েনটা দেখিয়ে দিলাম। এই যে একটা কয়েন, এটা একটা দেখো শাহ আলমের কয়েন, দেখে নাও। দেখো এই কয়েনগুলির দাম হয় বন্ধুরা, এই কয়েনগুলির দাম হয়। এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে, এই যে অনেকে বুঝতে পারছো না হয়তো লাইটের জন্যে, এই যে বুঝিয়ে দিচ্ছে যে এই কয়েনগুলি কিন্তু অনেকটাই দাম হয়। তো এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই কয়েনগুলোর অবশ্যই দাম হয়। কিন্তু সবথেকে যেই কয়েনটা ভ্যারাইটিটা দেখাবো বলেছিলাম, সেই ভ্যারাইটি কয়েনটা অবশ্যই আমি দেখাবো। আমি বলেছিলাম দেখাবো, সেই ভ্যারাইটিটা দেখাবো। এই একটা সাধারণ 1 টাকার কয়েন বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা সাধারণ একটা স্টিলের 1 টাকার কয়েন। তা এইটাই যে ভ্যারাইটি আছে, এই কয়েনটা যদি ঠিকঠাক থাকে, এই কয়েনটার দাম অনেক হতে পারে। এই কয়েনটা 500 টাকা থেকে 5000 পর্যন্ত হতে পারে। দেখো এইটা হচ্ছে অনেকে লাকি কয়েন বলা হয়। দুদিকে এইদিকে যে গর্ত পাড়া আছে, মানে ডাউন যে দিকটা আছে, এটা যদি এরকম উঁচু টাইপের থাকে দুদিকেই, তাহলে 10,000 পর্যন্ত দাম হতে পারে। তা এইটা একটা লাকি কয়েন। এটা আজকে সব থেকে দামি। এই যে কাকা বা চাচা এই কয়েনটা নিয়ে এসছে, অনেক দূর থেকে এসছে, শুনলে তো চাচার মুখে। তা এই টাইপের কালেকশন চাচা নিয়ে এসছে, যে শাহ আলমের কালেকশন। তা উনি প্রথম অনেক টাকা লস খেয়েছে। তা এখন উনি বুঝে আজকে একটা বইও নিয়ে যাবে। তা এই যে বইগুলো আছে, এই বইগুলো 26-এর পুরো একদম নতুন আপডেটের বই। তা এই বইগুলি যারা কালেকশন করো কিনে রাখবে, যেখানে এক্সিবিশন থেকে হোক, যেভাবে হোক কিনবে। আর যারা নিতে চাইছো আমার কাছেও পাওয়া যায়, কিন্তু ফোন করতে হবে। ফোন করে সবসময় তো থাকে না। 26-এর নতুন আপডেট। তা আমি দিয়ে দিলাম। এই কয়েনটি অনেক মূল্যবান হতে পারে। তাই এই কয়েনটি আমি যেরকম বললাম, দুদিকেই যদি এরকম উঁচু থাকে, 1 টাকার কয়েনে এরকম যদি দুদিকেই উঁচু থাকে, তাহলে 5,000 টাকা থেকে 20,000 পর্যন্ত দাম হতে পারে। কিন্তু এটা একদিকে ডাউন আছে, এটাও একটা রেয়ার কয়েন। এগুলি 1000 টাকা থেকে 5,000 পর্যন্ত দাম হতে পারে। তা বন্ধুরা, আমি কাকার বা চাচার যা কালেকশন ছিল পুরো আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। তা কাকা যে কালেকশন নিয়ে এসে সেগুলো আমি দেখালাম। তা এই রকম টাইপের বন্ধুদের তোমাদের কাছে যদি কালেকশন থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর যে বিশেষত্বগুলো দেখালাম সেগুলো ভালো করে বুঝবে। কেটে যদি ভিডিও দেখো তাহলে কিছু বুঝতে পারবে না। তা কাকা এই যে কয়েনগুলো তুমি কিনছো, কতদিন ধরে কালেকশন করছো? 1 বছর। 1 বছর। তা আমার ভিডিও দেখো? হ্যাঁ দেখি। আমার ভিডিও দেখে কিছু বুঝতে পারো? হ্যাঁ, অনেকটা বুঝেছেন? তা এই যে প্রথমবার যখন এসেছিলেন, কত টাকা লস হয়েছিল? 35,000। এক ব্যাগ কয়েন নিয়ে এসেছিল, সব হলুদ কয়েন কিনেছিল। তা অনেক টাকা লস হয়েছে। আর কিছু আমাকে দিয়ে গেছিলো, তাই না? বেছে নিয়েছিলাম। তো তখন কে এসেছিলেন? আমার ছোট জামাই আর আমি। হ্যাঁ। তাই এখন ওই লসটা আর হচ্ছে না তো? না। এখন বুঝতে পারছেন তো? তা আপনাকে বুঝিয়ে দিয়েছি কী দামে কিনতে হবে না কিনতে হবে। তা বন্ধুরা, অনেক লোক বসে আছে, সবার যার জায়গায় ট্রেন ধরবে। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।